রাউজানে সংঘর্ষের জেরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, বহিষ্কার করা হলো ৫ নেতা। বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব নতুন মাত্রায়, রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা। চট্টগ্রামের রাউজানে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের গাড়ি বহরে হামলার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। এই ঘটনার রেশ না কাটতে মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে আসলো বড় ঘোষণা। বিলুপ্ত ঘোষণা করা হলো চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। একই সঙ্গে বহিষ্কার করা হয়েছে ৫ জন স্থানীয় নেতাকে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বহিষ্কৃতদের মধ্যে আছেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিন, এছাড়া যুবদল ও উপজেলা বিএনপির আরও ৩ নেতা। তাদের বিরুদ্ধে দলীয় আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ এবং দীর্ঘদিন ধরে কোন্দল উস্কে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এই সিদ্ধান্ত আসে মাত্র কয়েক ঘন্টা আগে রাউজানে সংঘটিত এক সহিংস ঘটনার পর। মঙ্গলবার বিকেলে কবর জিয়ারতের উদ্দেশ্যে রাউজানে যান আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। তার বহরে থাকা গাড়ি ও মোটরসাইকেলগুলো সত্তারঘাট এলাকায় পৌঁছলে অতর্কিত হামলার শিকার হন। ভাঙচুর করা হয় গাড়ি, ছোড়া গুলিতে আহত হন গোলাম আকবর নিজেও। পুড়ে দেয়া হয় একাধিক যানবাহন। এদিকে গোলাম আকবর স্পষ্টভাবে এই হামলার জন্য দায়ী করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও তার অনুসারীদের। তার ভাষায়, আমাকে হত্যার উদ্দেশ্যেই গুলি চালানো হয়েছে। এটা শুধু রাজনৈতিক সহিংসতা নয়, পরিকল্পিত হত্যা চেষ্টা। তবে সব অভিযোগই অস্বীকার করেছেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এ সময় তিনি বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ, কয়েকদিন ধরে ঢাকায় চিকিৎসাধীন। এই হামলার সঙ্গে আমার বা আমার অনুসারীদের কোনো সংশ্লিষ্টতা নেই। এদিকে সরেজমিনে জানা যায়, বিএনপির স্থানীয় নেতাদের মতে ৫ অগস্টের পর থেকে গোলাম আকবর ও গিয়াস কাদের গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও রাজনৈতিক উত্তেজনা চলছে। গত এক বছরে অন্তত ১৩ জন নেতাকর্মী খুন হয়েছেন এই দ্বন্দ্বকে কেন্দ্র করে। এমনকি কেন্দ্রীয় বিএনপি দুজনকে আগে শোকজ করেছিল, তবুও অবস্থার উন্নতি হয়নি, বরং সময়ের সঙ্গে তা আরও রক্তক্ষয়ী রূপ নিয়েছে। এই ঘটনার পরপরই চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভে ফেটে পড়ে গোলাম আকবরের অনুসারীরা। সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল এবং দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিও পালন করে তারা। অবশেষে কেন্দ্র থেকে নেওয়া হয় কঠোর ব্যবস্থা। বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এখন শুধু রাজনৈতিক বৈরিতা নয়, এটি রূপ নিচ্ছে রক্তক্ষয়ী সংঘাতে। এই সিদ্ধান্তে পরিস্থিতি শান্ত হবে নাকি আরও অস্থিরতা তৈরি হবে তা সময় বলবে। বিএনপির এমন দ্বন্দ্ব কি রাজনীতির দুর্বলতা নাকি ক্ষমতা লড়াইয়ের ফলাফল? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না।